হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে কি হতে পারে বলো তো তোমরা কমেন্ট করে। তো আমাদের বাড়িতে আজকে রোল হবে, রোলের ভিডিও বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর কেমন করে রোলটা বানাচ্ছি সেটাও তোমরা অবশ্যই ভিডিওটা দেখো কন্টিনিউ, তাহলে বুঝতে পারবা। আর এইভাবে তোমরাও একবার রেসিপিটা করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, কি কি লাগতেছে আর কেমন করে আমি রোলটা বানাচ্ছি তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো, এই যে ময়দা। তো এখন ময়দাটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো চলো ঢেলে নিয়ে আগে ময়দাটা, তারপর দেখো ময়দাটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, একবারই সাদা ফটফটা। আর ময়দাটা একবারই ভালো আছে, সেই জন্য দেখো কতটা সুন্দর লাগছে। তো এবার চলো আমি জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিব। জল নিছি, এই জলটা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখা লাগবে। তো আমি অল্প অল্প জল দিয়ে এবার আমি মাখিয়ে নেব। আর একবারই বেশি জল দিলে কি নরম হয়ে যাবে, সেই জন্য তোমরা অল্প অল্প করে তুমি জল দিবা, জল দিয়ে এভাবে করে মেখে নিবা, তাহলে বেশি ভালো হবে। এই যে আমি অল্প অল্প জল দিয়ে এভাবে ভালোভাবে মাখবো। তো দেখো এই যে আমার আটা মাখা হয়ে গেছে। এবার আমি গুটি গুটি করে নিব, আর বেশি করব না, আমি 3টা করব, তাই জন্য আমার আটাটা মানে অল্প একটু। তো সেই জন্য এই যে দেখো এবার আমি এভাবে করে ভালোভাবে 3টা গুটি করে নিব। এই যে 3টা গুটি, বড় বড় গুটিগুলো হয়ে গেছে। তো দেখো এবার আমি ময়দাটা এইভাবে করে হাত দিয়ে, হাতের সাহায্যে এভাবে করে গোল গোল করে নিব সব কটা। আর অনেক কটা হয়ে গেছে দেখো, 6টা দিব। তো দেখো এবার আমি গুটিগুলা গোল গোল করে নিয়েছি, অতটা গোল করব না কিন্তু। এর গায়ের উপর ভালোভাবে তেল আমি দিব, তেল দিয়ে তো এবার মানে ভালো হবে, সেজন্য দেখো আমি এই সাদা তেল এভাবে হাতে নিয়ে এভাবে করে ভালোভাবে তাহলে বেলতে গেলে যখন রুটি বেলবো তখন। তো দেখো আমার গায়ের তেল দেওয়া হয়ে গেছে কি সুন্দর করে। আর এটা যখন বেলতে যাব আমি চাকতি বেলনিতে, তো খুব সুন্দরভাবে একবারই বেলা হয়ে যাবে ওই জন্য। আর এদিকে দেখো আমার মেয়েটা কিন্তু শয়তানি করতেছে। আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে বলো। আর এত দুষ্টু হয়েছে আমার মেয়ে। এদিকে দেখো আমি করতেছি তাই বলে ওইও করতেছে। তো এই যে আমার, তো এবার আমি ভালোভাবে ঢাকা দিয়ে আমি 10-15 মিনিট বা আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। আধা ঘন্টা রেখে দিব, তারপর ভালোভাবে মজে যাবে যখন, তখন আমি একে বার করে তারপর বের করছি। চলো আমি, তো চলো এটা হয়ে গেছে। এবার আমি শসা কি কি লাগবে তো আমি কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিব, কাঁচা লঙ্কা এবার আমি কেটে নিব ভালোভাবে। তো ধুয়ে নিছি প্রথমে, ধুয়ে নিয়ে এবার আমি কেটে নিব। প্রথমে চোচাগুলো আমি তুলে নিব ভালোভাবে। দেখো বন্ধুরা, এবার আমার শসা কাটা হয়ে গেছে। আমি লঙ্কাটা কিন্তু অল্প একটু দিচ্ছি, কেন কি আমরা ঝাল খেতে পারবো না সেজন্য। এবার আমি এদিকে পেঁয়াজ কাটে নিচ্ছি গোল গোল করে। আমি দেখো বসেছি কেমন করে, আমার পা লাগে যাচ্ছে, ওই জন্য আমি এভাবে বসছি। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রোল বানায়। আজকে আমি প্রথম রোল বানাচ্ছি। তো তোমরা দেখো, তোমাদের দাদাভাইকে দেখে আমি শিখেছি, এখনো জানি না কেমন হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। তো দেখো তোমরা সবাই। তো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে সব। তো চলো এবার আমরা রান্নাঘরে চলে যাব। তো কেমন করে করতেছি তো চলো তোমরা সবাই। তো দেখো এখন আমরা রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে দেখো আধা ঘন্টা হয়ে গেছে। তো চলো এবার আমি একটা একটা করে নিয়ে নিব, নিয়ে এই যে দেখো কতটা সফট হয়ে গেছে। আর এবার আমি তেল দেবো, এর মধ্যে তেল দিয়ে ভালোভাবে। তো এবার আমি তেল নিলাম, তেল নিয়ে এখানে ভালোভাবে এভাবে চাপ দিব, চাপ দিয়ে এবার আমি বেলে নিব। তো দেখো এবার আমার রুটি হয়ে গেছে, আর কতটা সুন্দর গোল হয়েছে দেখো।
তো আমি প্রথম এতটা গোল করলাম কিন্তু রুটি, তো কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। তো এবার আমি কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো চলো। তো প্রথমে দেখো আমি হালকা একটু করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলে তাহলে লাগে যাবে না কড়াইতে। তো কতটা সুন্দর করে যে দেখো আমি চারদিক শুধু তেলটা ভালোভাবে গায়ে লাগাই দেবো একবারই। কড়াইয়ে লাগানোর পর তারপর আমি রুটিটা দিব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইভাবে তোমরা আরও যদি ভিডিও দেখতে চাও নতুন নতুন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলো। তো এবার আমার দেখো রুটি এই যে হয়ে গেছে, এবার আমি তুলে নিব। আস্তে আস্তে করে তুলে নেব কিন্তু। তো তোলা হয়ে গেছে। তো চলো কড়াইতে এবার আমি দিয়ে দিই ভালোভাবে। তো এই যে দেখো তোমার রোলের রুটিগুলো যত তোমরা পাতলা করতে পারবে ততটা বেশি মানে টেস্ট হবে। সেই জন্য দেখো কতটা পরিমাণে আমি পাতলা করছি। এই যে দেখো এবার আমি ভেজে নিব ভালোভাবে। তো চলো দেখতে থাকো তোমরা। এবার আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব, ভেজে তারপর তুলে নিব আমি। তো চলো। তো এবার দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তো এই যে আমি তুলে নিচ্ছি। তো দেখো আমার তুলে নেওয়া হয়ে গেছে। আর চলো আরেকটা রুটিটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি ভালোভাবে। তো তোমরা দেখতে থাকো। তো চলো আমি আরেকটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এবার আমি এভাবে করে, তোমরা যদি বেলতে গোল করতে না পারো তাহলে এইভাবে করে তোমরা বড় বড় করে নিবা। এভাবে দেখো। তো এই যে এইভাবে তোমরা বড় করে নিবা রুটিটা। তো দেখো মানে এটা সহজ, খুব সহজ। এভাবে তোমরা বড় করে নিবা। দেখো এবার আমি ঠিক করে নিব কড়াইতে। তো দেখো বন্ধুরা, একটু আটাটা বেশি হয়ে গেছিলো ময়দাটা, সেই জন্য আমরা কি করছি দেখো, এতগুলা আমরা লুচি ভাজেছি ছোট ছোট, আর এদিকে একটা বড় দেখো। তো এটা হয়ে যাওয়ার পর তো চলো তারপর রোল বানাবো। তো তোমরা দেখো এভাবে ভিডিওটা, অনেক অনেক তোমরা সাপোর্ট করো আমাদেরকে। এই যে ভাজা হয়ে গেছে। তো চলো এবার রোল বানাবো। কেমন করে বানাচ্ছি সেটা দেখো। এই যে ডিম। তো এবার দেখো আমি ডিমগুলা ফাটিয়ে নিব। এবার দেখো আমি অল্প পরিমাণে একটু দিচ্ছি লবণ। এবার আমার ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেব। এবার আমি দেখো এই যে কড়াইটা এবার ধরে ভালোভাবে ইয়ে করে দেবো। তো দেখো আমি রুটি দিয়ে দিলাম। এবার রুটিটা দিয়ে আমি ভালোভাবে এভাবে ঘুরাবো। তো দেখো এবার আমি ধার ধার দিয়ে এভাবে তেল দিয়ে দেবো। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। তো এই যে দেখো তো কতটা সুন্দর হয়েছে দেখো একবারই। আর একটু ভাজা ভাজা হবে, তারপর আমি তুলে নেব। দেখো এবার আমি আর একটা ডিম ফাটিয়ে নেব। এবার দেখো আমি তুলে নিব। তো দেখো আমি আর একটা ফাটিয়ে নিছি এভাবে, আবার আমি দিয়ে দেবো কড়াইতে। আর সেম আমি যেভাবে আগেরটা করলাম, তো এবারটাও আমি ওইভাবেই করবো। দেখো এই যেভাবে আস্তে আস্তে করে এভাবে করে ঘুরিয়ে নিব। তো এই যে আমার হয়ে গেছে ঘুরানো। তো এবার আমি আবার হাত ধার দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার একটু ভাজা হোক, তারপর আমি উল্টে পাল্টে ভালোভাবে ভাজে নেব। আমার দুটা হয়ে গেছে।
তো দেখো আমি আবার দিয়ে দিলাম। এবারও আমি রুটিটা দিয়ে দিব। তো দেখো এবার আমি একটা মশলা বানাচ্ছি, তার মধ্যে জিরা আর যে শুকনো লঙ্কা একটা দিব, তাতেই হয়ে যাবে। তো চলো এবার আমি দিয়ে দিই শুকনো লঙ্কাটা, এবার জিরাটা দিয়ে দিই। এবার একটু আমি নাড়াচাড়া করে দিই। তো দেখো আমি কত রকমের জিনিস নিয়ে বসছি। তো এই যে এখানে দেখো, এখানে শসা কুচি কুচি করে কেটেছি, এখানে লঙ্কা কুচি, আর এখানে তোমার জিরা লঙ্কা আর লবণ আছে, তো একসাথে আমি মিক্স করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আর এখানে দেখো সস, আর এখানে আমি যেটা ভাজছিলাম এই যে ডিম দিয়ে, তো রুটিটা, আর এখানে আমার এই যে লুচি, যেটা লুচি তোমাদেরকে বললাম যে আমরা লুচি ভেজেছি এই যে। তো চলো আমি কেমন করে রোলটা আমি ভালোভাবে ইয়ে করছি এখানে দেখো। তো প্রথমে একটা নিচ্ছি আমি, এই যে প্রথমে এখানে নিলাম একটা, নিয়ে তারপর আমি প্রথমে শসা কুচি দিয়ে দিব। এবার আমি দেখো এই যে আমি লঙ্কা দিয়ে দিব। লঙ্কাটা বেশি দিব না, কেন ঝাল ঝাল আমার মেয়ে খাবে সেই জন্য। তো চলো, আর এবারে আমি পেঁয়াজ দিয়ে দিই। এভাবে তোমরাও পেঁয়াজ দিয়ে দিবা। এই যে এবার আমি যেটা মশলাটা যে বানাইছিলাম, তো এটা মশলাটা দিয়ে দেবো। এবার আমি সস দিয়ে দেবো। এবার আমি সস দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে রুটিটা এভাবে রোল করে নিব দেখো। তো দেখো আমার পেছানো হয়ে গেছে এবার। আর এই যে এদিকে আমি এদিকে কাগজ দিয়ে দিব। দেখো এবার আমি পেস্ট দিয়ে দিব। এভাবে করে আমি ভিতরে এদিকে এভাবে গুজে দেবো। তো দেখো হয়ে গেছে, এই যে কতটা সুন্দর দেখো। তো দেখো গাইস আমার হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে রোলগুলো শুধু দেখো তোমরা সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এভাবে নতুন ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলো। তো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যারা নতুন দেখছো। তো বন্ধুরা আমি খাই তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে। তো চলো। এতটা টেস্ট হয়েছে তোমাকে বলে বুঝাতে পারতেছি না, যে এতটা টেস্ট। তোমরা এভাবে একবার করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর মানে এতটা টেস্টি হয়েছে আমি ভাবতেই পারছিলাম না যে আমি এত সুন্দর করে আমি করতে পারি রোল। তো তোমরাও এভাবে করে দেখো আমার মতন, আশা করি খুব ভালো লাগবে। খুব টেস্ট হয়েছে কিন্তু।